আজকে দেখাবো একটি স্প্যাগেটি রেসিপি। আপনারা চাইলে এটা যে কোনো নুডলস দিয়েও রান্না করতে পারেন। প্রথমে এই স্প্যাগেটিটি সেদ্ধ করে নিতে হবে। এরপর একটি প্যানে তেল গরম করে তাতে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছি কুশি আর গাজর, দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি যা আপনার ঘরে আছে তাই দিয়ে আপনি এখানে দিতে পারেন। ভেজিটেবলসটা সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং সাথে কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এখন এই সবজিটাকে একটু ভালোভাবে সটে করে নিতে হবে। খেয়াল করবেন অনেক রেস্টুরেন্টগুলোতে এই নুডলস বা স্প্যাগেটিতে সাধারণত ওরা এই কুশিটা ব্যবহার করে থাকে। আমরা খেয়েও অনেক সময় বুঝতেও পারি না। এই পর্যায়ে এসে আমি নুডলসটা বা স্প্যাগেটিটা অ্যাড করে দিয়েছি। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইনিজ টাইপের খাবারগুলোতে আপনার মিক্সড করা বা টস করাতে অনেকটা খাবারের স্বাদ নির্ভর করে। এ পর্যায়ে আমি ডিমটা অ্যাড করে দিয়েছি। এবারও ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই রান্নাটিতে তেমন কোনো উপকরণ ব্যবহার করব না। আমাদের হাতের কাছেই পাওয়া যায় এমন কিছু জিনিস দিয়েই আমি এই রান্নাটি করেছি। এই পর্যায়ে আমি যে জিনিসটি অ্যাড করব সেটি হচ্ছে আমাদের নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটি ছিল সেটি আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এতে কিছুটা সয়া সস দিয়ে দেব এবং তার সাথে টমেটো সসটাও অ্যাড করে দিব। এই দুটো উপকরণই মূলত এই নুডলসের টেস্ট বা স্প্যাগেটির টেস্টটা বাড়িয়ে দেবে। স্প্যাগেটি বা নুডলস আপনারা যেটাই নিন না কেন প্রত্যেকটার সাথেই এক ধরনের মশলা কোম্পানিগুলো দিয়ে থাকে, তো সেটার টেস্টটা ভ্যারি করে। বাট আপনি যদি এই টাইপের স্প্যাগেটিগুলো নিয়ে থাকেন আমি বলবো এটা অনেকটা রেস্টুরেন্টের স্বাদ আপনাকে বাসায় এনে দিবে। এ পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে এবার আমার স্প্যাগেটিটি নামিয়ে নিয়েছি। এই দেখুন চমৎকার লুক এসেছে এবং খেতেও অত্যন্ত মজা। আপনারা বাড়িতে একবার হলেও এটি ট্রাই করে দেখতে পারেন। আমার মতো যারা স্প্যাগেটি বা নুডলস পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এটা রেকমেন্ড করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।